মিশকাত 5705। অতঃপর জিবরিল তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীর পুঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওরা লউতের কাছে তার মেহমানদের দাবি করেছিল। তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন কর আমার শাস্তি ও হুঁশিয়ারি। কামার 54:37। অতঃপর ফেরেশতাগণ হযরত লউত, কেশীয় পরিবারবর্গ সহ কামার 54:34 কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত। নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে, যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ, ভোর কি খুব নিকটে নয়? হৃদ 11:81, শোক আরা 26:171। লউত, এর স্ত্রী ঈমান আনেননি এবং হতবার স্বামীর সঙ্গে রওয়ানায় হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। হিজর 15:65। এখানে আল্লাহ লউতের হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লউত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন জিবরিল আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ছুবহে ছাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল, তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরেই ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। হৃদ 11:82-83। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি, কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রীসঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাববিরুদ্ধ ভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হলো। ডক্টর জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের 1000 উল্কাপিন সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল 36 টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সে প্রস্তর, যা লউত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল, সংক্ষেপায়িত। স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব প্রি 256। ইতিহাস বিজ্ঞান বলে, সাদুম ও আমুরার উপরে গন্ধক, সুলফিয়ার এর আগুন বর্ষিত হয়েছিল। স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব প্রি 258। হজরত লউত এর নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক এরশাদ করেন, জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমান কালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। হৃদ 11:83। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না, বরং শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবিশ্বাস করত ও তাকে অমানুষিক কষ্ট দিত। আনাস হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল করে নেবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। 1. যখন পরস্পরের অভিসম্পাত ব্যাপক হবে। 2. যখন তারা মদ্যপান করবে। 3. রেশমের কাপড় পরিধান করবে। 4. গায়িকা নর্তকী গ্রহণ করবে। 5. পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। সহিহুত তারগিব ধ্বংসস্থলের বিবরণ। কওমে লউত এর বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মায়েত বা বাহরে লউত, অর্থাৎ মৃত সাগর বা লউত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি। এতে কোন মাছ, ব্যাঙ এমনকি কোন জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণে একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। সাদুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়, সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে।
সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধূলি বালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। ন্যাট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কা পতনের অকাট্য প্রমাণ। স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব, ক্রি 258। আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ তে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য